বিয়ের 6 মাস হতে না হতেই রান্নাঘর হয়েছে আমার পরম সঙ্গী। একবার নয়, ঠিক 3বারই রান্না করতে হয়। আজ আমার শ্বশুরমশাই কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছেন। সেগুলো কুটে ধুয়ে ভাজি করে কিছু রান্না করেছি, আর বাকিগুলো রেখে দিয়েছি পরে রান্না করব বলে। যখন রান্না করতে যাই তখন দেখি ঢাকনাটা একটু ফাঁকা। আলগা করতেই দেখি কিছু চিংড়ি মাছ হয়তো বিড়ালে খেয়ে গিয়েছে। আমার শাশুড়ি মাতা বুঝতে পেরেছেন। উনি আমাকে বলে উঠলেন, বৌমা, তুমি কিছু চিংড়ি মাছ খেয়ে ফেলেছো কেন? আমি বললাম, না মা, আমি পরে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম, হয়তো বিড়ালে খেয়ে গিয়েছে। উনি হয়তো বিশ্বাস করেননি, আরও রেগে বলে উঠলেন, বুঝতে পেরেছি, তুমি বাপের বাড়ি কিছু খাওনি তো, তাই কিছু চিংড়ি খেয়ে ফেলেছ। বেহায়া, লজ্জাহীন মেয়ে। কতগুলো আমার খুব খারাপ লাগলো। আমি ধীরে ধীরে শোয়ার ঘরে গেলাম, বসে অঝোর ধারায় চোখের পানি ঝরাতে লাগলাম। অপু, আমার স্বামী, ঘরে ঢুকেই দেখেন আমি কাঁদছি। উনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি সবই তাকে খুলে বললাম। তিনি নিরুত্তর। সারা রাত আমার সেদিন কষ্টে কেটে গেল। উনি একটু সান্ত্বনাও দিলেন না। আমি মনে মনে স্থির করেছি, ভোর হতেই বাপের বাড়ি চলে যাব। রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রেখেছি। যখন ভোর হলো তখন অপুকে বললাম, আমি বাপের বাড়িতে যাচ্ছি। তোমাদের বাড়ি আমার অসহ্য লাগছে, আমি একটুও থাকতে চাই না। উনি বললেন, যাবে তো যাও, কিন্তু বেশি রাগ করো না, দেখবে সবই ঠিক হয়ে যাবে। আমি বাপের বাড়িতে সত্যিই চলে এলাম। এমনি করে 10টি দিন কেটেই গেল, কোনো খবর নাই। আজ অপু, আমার স্বামী, কিছু চিংড়ি মাছ কিনে এনেছেন। মার কাছে দিয়ে বললেন, মা, কিছু রান্না করবে আর কিছু ভাজি করে রাখবে পরে রান্না করার জন্যে। উনি ঠিক তাই করলেন। উনি ভাজি করে চিংড়িগুলো ভালো করে ঢেকে রাখলেন। পরে যখন রান্না করতে গেলেন তখন দেখলেন ঢাকনাটা হালকা ফাঁকা। আলগা করতেই দেখেন সব চিংড়ি হয়তো বিড়ালে খেয়ে গিয়েছে। অপু জানতে পারলেন। উনি মাকে বললেন, মা, তোমার বৌমা তো কিছু চিংড়ি মাছ খেয়েছিল, তুমি সব চিংড়ি খেয়ে ফেলেছো কেন? মা উত্তর করলেন, ওরে খোকা, কেন খাবো? আমি পরে রান্না করবো বলে রেখেছিলাম, আমি কেন খেতে যাব? তখন অপু উত্তর করলেন, মা, সেদিন তুমি তোমার বৌমাকে বিশ্বাস করনি। তাকেও বলেছিলে সে চিংড়ি মাছ খেয়ে ফেলেছে। আজ হয়তো তুমিও খেতে পারো। মার তখন সেই কথা মনে পড়ে গেল। তিনি মর্মে মর্মে এবার বুঝতে পারলেন। রাত্রবেলায় অপু যখন ঘুমাতে যাচ্ছেন তখন ধীরে ধীরে মা ঘরে ঢুকলেন। ঢুকে অপুর মাথায় হাত রেখে মা বলতে লাগলেন, ওরে খোকা, তুই রাগ করিস না, আমার সেদিন ভুল হয়ে গিয়েছিল। বৌমাকে আমি রাগ করেছিলাম, আমার সেটা ঠিক হয়নি, এখন বুঝতে পেরেছি। আমি খুব কষ্ট পাচ্ছি। তুই ভোরবেলায় চলে যাবি, বৌমাকে নিয়ে আসবি, আর আমার সব কথা খুলে বলবি। অপু মনে মনে খুশি হলেন। তিনি ভোর হতেই আমার কাছে আসলেন, সব কথা খুলে বললেন। এবার আমি দ্বিতীয়বার সেজে গুজে শ্বশুরবাড়ি যাচ্ছি। সবাই আশীর্বাদ করেন আমি যেন শ্বশুরবাড়ি সুখী হতে পারি। আমার শাশুড়ি আর আমার ভিতরে সম্পর্ক
যেন মধুর থাকে। ধন্যবাদ সবাইকে।